আজকে কি রেসিপি নিয়ে এসেছেন আপনি? আমি আজকে নিয়ে এসেছি মিক্সড ডাল সবজি। মিক্সড ডাল সবজি নাম শুনেই বোঝা যাচ্ছে বেশ হেলদি হবে। তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। কি কি লাগছে একবার যদি দর্শকদের জন্য বলে দেন আপনি। প্রথমেই আমাদের ভ্যারাইটিস সবজি লাগবে, কালারফুল দেখতে পাচ্ছেন যে হরেক রঙের কালার আসলে আছে। তারপরে আমাদের লাগবে একটু চিনি, ধনে পাতা, একটু ডাল, মুসুরের ডালটাই আমি নিয়েছি, সাথে একটু লবণ, আচ্ছা, কাঁচামরিচ, একটুখানি পাঁচফোড়ন আমি ইউজ করব, আর হচ্ছে টমেটো কুচি। বাহ, আর সাথে বেশি তেল কিছু না এবং মশলা এবং বসুন্ধরা গুঁড়া মশলা। এই তো, তাহলে আমি এই পাশটাতে চলে যাই, আপনি এই পাশটাতে চলে আসেন। আমি আঁচটা মাঝারি রাখছি। প্রথমে তেল কতটুকু দিব আমরা? 1 থেকে 2 টেবিল চামচ, অল্প খেলেই ভালো। যেহেতু হেলদি। হ্যাঁ, এবারে এবং হ্যাঁ আসলে এই নাম থেকেই বোঝা যায় এটা দিয়ে আমরা ফোড়ন শুরু করব। একেবারে অল্প হাফ চা চামচের মতো, হাফ টিস্পুন। আমিও কিন্তু বাসাতে এই 5 ফোড়নের সবজিটা সব সময় করে থাকি। তাই দর্শক যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, অবশ্যই এই ফোড়ন দেন আর যেটাই দেন না কেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে মানে একটু সময় দিতে হবে, একটু লাল লাল পর্যায়ে আসতে হবে, দেন আমরা অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। আমাদের ফোড়নটা হয়ে গেছে, এবার কি দিয়ে দিব? না, আমি একটু ডাল দিব আগে। ও, এখানে ডাল আমরা কতটুকু নিয়েছি? হাফ কাপ পরিমাণ। হ্যাঁ, ওকে, ডালটা নিয়ে আমি একটু ভেজে নিব। আচ্ছা, এখানে আমরা একটু লবণ দিয়ে দিতে পারি। তবে ডালটা আমরা খুব বেশি না ভাজবো, খুব বেশি ভাজলে হবে কি হার্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি আমরা ভাজবো না, জাস্ট কালার টেক্সচারটা চেঞ্জ হলে 1 টিস্পুন দিয়ে দিই, কারণ সবজির ভেতরেও লাগবে। হ্যাঁ, শুধু ডালটা যেন একটু ভালোভাবে সেদ্ধ হয়। ডালটা কিন্তু খুবই হেলদি একটা আইটেম। অবশ্যই, কারণ হচ্ছে স্পেশালি যারা আমাদের দেশে অনেকেই আছে যারা হচ্ছে প্রাণীজ আমিষটা নিতে চায় না, মাছ মাংস দুধ কলা এগুলা খায় না, তো সেই ক্ষেত্রে ডালটা কিন্তু একটা আদর্শ আমিষের সোর্স হতে পারে। এবং পাশাপাশি ডালের মধ্যে যে আঁশ আছে, এই আঁশটা কিন্তু আমাদের দেখা যায় যে প্রাণীজ আমিষ যদি আমরা নিই সেখানে কোলেস্টেরল বাড়ার একটা ভয় থেকে যায়। হ্যাঁ, তো ডাল থেকে কিন্তু এই ভয়টা একেবারে নিতে পারি। এই পর্যায়ে কি করতে হবে? এই পর্যায়ে আমরা আমাদের সবজিটা দিয়ে দিব। আমাদের ডালটা কিছুটা হয়ে এসেছে। আমি 2 কাপ পরিমাণ মতো একটু পানি দিচ্ছি, কারণ আমার সবজিটাকে সেদ্ধ করতে হবে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। বসুন্ধরা গুঁড়া মশলার কালার কিন্তু অসাধারণ একটা কালার, মানে যেমনটা চাই ঠিক তেমনটাই। আর স্বাদের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ আমি দেখতে পাচ্ছি যে অল্প একটু ইউজ করার পরেও কিন্তু একটা চমৎকার কালার চলে এসেছে আমাদের। আপু, আমি একটু মরিচও দিয়ে দিব সাথে, এবং একটু জিরার গুঁড়া অল্প, জিরা গুঁড়ো দিচ্ছি আমরা। এটাও কতটুকু? হাফ টিস্পুন। হ্যাঁ, হাফ টিস্পুন। অলমোস্ট সবকিছু আমরা হাফ টিস্পুনের মতোই দিই, কারণ আমাদের যেহেতু অ্যামাউন্টটা খুব কম। আমি 15 মিনিটের জন্য সবজিটা ঢেকে দিব। আপু, খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল ইউজ করেছি, যেমন কাঁচা কলা আছে, মিষ্টি কুমড়া আছে, তারপর হচ্ছে গাজর আছে। হ্যাঁ, তো গাজর বা এই যে অরেঞ্জ ইয়েলো কালারের যে সবজিগুলো, এগুলো কিন্তু খুব হাই রিচ অ্যামাউন্ট ভিটামিন এ থাকে এই ধরনের সবজিগুলোতে। আবার দেখেন কাঁচা কলা, যাদের হিমোগ্লোবিন কম, হ্যাঁ, তাদের জন্য একটা চমৎকার খাবার হচ্ছে কাঁচা কলা, কারণ আপনি অলরেডি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর দেখা গেছে যে এখানে যেহেতু আমরা ডালও ইউজ করেছি, পাশাপাশি হচ্ছে সবজিও ইউজ করেছি, এটা একটা টোটালি ভেজিটেরিয়ান ফুড। হ্যাঁ, সেটাই। আর আমরা যেহেতু আপু রমজানের খাবার নিয়ে কথা বলছি, আমি আপনাকে একটু বলি, যেহেতু সবজি এবং ডাল দুটাতেই আঁশের পরিমাণ খুব বেশি, আমরা সেহরিতে এমন ধরনের খাবারগুলো রাখবো যে খাবারগুলো আমাদের পেটে একটু বেশিক্ষণ সময় ধরে থাকবে, যে কারণে আমরা কিন্তু ভোর রাতের যে সেহরির সময়টা, ওই সময়টাতে শাক সবজির পরিমাণটা একটু বেশি রাখতে বলি। আমি একটু নেড়ে দিতে হবে। কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপু, আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মনে হচ্ছে টমেটোটা দিতে হবে, কারণ হচ্ছে শেষের দিকে আমরা টমেটো দিচ্ছি এই কারণে, কারণ সফট টমেটোটা একটু নরম
এবং খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমরা একটু পরেই কাঁচামরিচ দিয়ে দিব দেওয়া হবে। এখানে। হ্যাঁ, একটু কাঁচামরিচ দিব আমি। কেউ যদি একটু কাঁচামরিচের স্পাইসটা একটু বেশি খেতে চায় তাহলে মাঝখানে ফেলে দিবে এবং কাঁচামরিচটা কিন্তু ভিটামিন সি এর খুব ভালো সোর্স। সো মানে এই সবজিতে একটু চিনি দিতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, শেষ মুহূর্তে আমি একটু চিনি দিব। 1 টিস্পুন। একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স ভালো চলে লাগে। আসে খাবারটা। আমি একটু ধনিয়া পাতা দিই। হয়তো খুব বেশি মিষ্টি করবে না, বাট একটা ব্যালেন্স ওয়েতে খাবারটাকে নিয়ে আসবে। Right. আমরা এবারে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আমরা একটু লবণ লাগবে, তাই তো? তখন অল্প একটু দিয়েছিলাম। ওকে, চালে আর একটু দিতে পারি। মোটামুটি কিন্তু সবকিছুই দেয়া হয়ে গেছে। এবার একটু দমে রাখতে হবে, তাই হ্যাঁ, না? একটু দমে রাখতে হবে যেন বাহ, সবজিটা ভালোভাবে কুক হয়ে যায়। ওকে ফাইন। সবজি যে আসলে সবজির মতোই খেতে হবে এমন কিন্তু কথা নেই। বাচ্চাদেরকে যখন আমরা বিভিন্ন খাবার প্রকার। দিব তখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমার বাচ্চাটা কি কি খেতে ধরনের চায়, খাবার পছন্দ করে। করছে। ইভেন আমি কিন্তু সবজি দিয়ে কাবাবও করে থাকি। হ্যাঁ, একটু চপ টাইপের, কাবাব টাইপের, কারণ বাচ্চার পেটে ঢোকাতে হবে। রাইট। হ্যাঁ, তাই না? তো অনেক মায়েরা বলে যে আমার বাচ্চা ডিম খায় না, হ্যাঁ আমার বাচ্চা ডাল খায় না বা মাছ খেতে চায় না। সেটাই। তখন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে যদি বাচ্চার সামনে পরিবেশন করা যায় না, বাচ্চা কিন্তু ঠিকই খাবে। খাবে। যেমন ডিম যদি সে ডিরেক্ট ডিম না খায়, সেটাকে একটু হালুয়া বা একটু পুডিং বানিয়ে যদি দেওয়া সেটাই। যায় তাহলে কিন্তু সে পছন্দ করবে। ঠিক তেমনি সবজিটাও যদি মানে আমরা যেভাবে খাই ট্রেডিশনালি ওভাবে না দিয়ে, এই যে যেমন আমি একটু চিনি ইউজ করেছি, অনেকে চাইলে চিনিটা ইউজ নাও করতে পারে, টেস্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ এই চিনিটা দেওয়ার কারণে একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে, একটা টেস্ট আসবে। এই ফ্লেভারটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমার মনে হয় হয়ে গেছে। আমাদের 5 থেকে 7 মিনিট দমে বসানো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডালটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। তেলটাও দেখেন হালকা একটু উপরে ভেসে এসেছে। আমাদের সবজিটা হয়ে গেছে। এবার আমরা সার্ভ করব। আপু আমি একটু হেল্প করছি আপনাকে। হ্যাঁ, আপু তৈরি হয়ে গেল আমার ডাল মিক্সড সবজি। বাহ, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছে। এত চটজলদি হেলদি একটি রেসিপি আপনি আমাদেরকে দেখালেন। নিশ্চয়ই আবারও দেখা হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো ফারিয়া আপু কত সহজে তৈরি করলেন দারুণ মজাদার হেলদি একটি রেসিপি। এরকম আরও হেলদি রেসিপি পেতে হলে চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। ধন্যবাদ সবাইকে।